আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন হিটাচি ফ্রিজার। এটা আমি মূলত প্রায় মাসখানেক আগে কিনেছি। দীর্ঘদিন ব্যবহার করার পরে ভাবলাম আজকে এটার সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজারের দুইটি লাইট জ্বলছে এবং সুইচ দেখা যাচ্ছে। প্রথমে এটার যে সুইচটা, এই যে ফ্রিজার দেখা যাচ্ছে ফ্রিজারের দিকে আছে। এটাকে আপনি ইচ্ছা করলে ফ্রিজার থেকে ফ্রিজ মোডেও ব্যবহার করতে পারবেন। এই যে এখন এটা নর্মাল ফ্রিজ হিসেবে ব্যবহার হবে। আবার ইচ্ছা করলে আবার পুনরায় ফ্রিজারে রাখতে পারবেন। ফ্রিজার মানে ডিপ ফ্রিজ, আর ফ্রিজ হলো নর্মাল। আপনারা অনেকেই জানেন, জাস্ট আপনাদের জানানোর জন্য, যারা জানেন না তাদের জন্য বললাম আর কি। আর এই যে দুইটি সুইচ আছে, একটি হচ্ছে পাওয়ার আর একটি হচ্ছে রানিং, ইন্ডিকেট করে এগুলো। এখন আমি পুনরায় এটাকে ফ্রিজার মোড়েই রাখবো। ডিপ ফ্রিজের কাজ তো ডিপ ফ্রিজেই, তারপরেও যাদের প্রয়োজন ডিপে কিছু রাখা লাগে না, তারা নর্মাল হিসেবে ব্যবহার করবে, সেক্ষেত্রে নর্মাল হিসেবে ব্যবহার করারও সুযোগ আছে এই ফ্রিজে। এখন আমরা ফ্রিজারের ভিতরের অংশ দেখব। এই ফ্রিজারটিতে আসলে কতটুকু বরফ হয় এটা নিয়েও কিন্তু অনেকের একটি কনফিউশন আছে। কেনার আগে অনেকেই জানতে চায় যে ফ্রিজারে আসলে যেহেতু এটা একটি ফ্রস্ট ফ্রিজ, সেক্ষেত্রে অনেকেরই জানার আগ্রহ থাকে যে ফ্রস্ট ফ্রিজে আসলে বরফ কেমন হয়। দোকান থেকে যখন কিনেছিলাম তখন আমাকে বলে দিয়েছিল যে বরফ খুব একটা হবে না। তারপরে আমরা কিনলাম তাদের কথায়, ট্রান্সকম ডিজিটাল থেকে কিনেছি, আজিমপুর শাখা। তাদের কথা অনুসারে তাদের পণ্যের কোয়ালিটিও একই ভালো। দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণ বরফ হয়, খুবই কম, অনেক কম বরফ হয়। আর খাবার অর্থাৎ বরফ যত কম হবে ততই ভালো, কেননা বরফ বেশি হলে দেখা যায় আপনার ফ্রিজের যে স্পেস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ খাবার রাখতে স্থান সংকুলন হয় না। সেক্ষেত্রে এই ফ্রস্ট ফ্রিজারের একটি আতঙ্ক যে বরফ কতটুকু হয় এটা নিয়ে অনেকেই সন্দিহান, আমিও ছিলাম। কিন্তু আমি দেখলাম হিটাচি যে ফ্রিজ, এখানে বরফ একদম সামান্য হয় এবং খাবার থাকে খুবই ভালো। এবং এইটা হচ্ছে এখান দিয়ে ফ্রিজার যখন আপনি পরিষ্কার করবেন, এখান দিয়ে পানি বের করার জায়গাটা, এটা খুলে দিলে পানি বের হয়ে আসবে। যদি আমি এখনও পরিষ্কার করিনি, কারণ এখনও পরিষ্কার করার মতো কোনো কিছুই হয়নি। দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রিজারের নিচে এরকম চার কোণায় চারটা হুইল থাকে। এগুলোর কারণে আপনার ফ্রিজারটিকে আপনি স্থানান্তর করতে খুব সহজেই পারবেন। আবার পাশ দিয়েও হাতল আছে, সামনে তো হাতল আছেই, দুই পাশ দিয়েও হাতল আছে। এবং এটার ভিতরের যে অংশ সেটা দেখতে পাচ্ছেন, ভিতরে এখন দেখাবো আসলে এটার ম্যাটেরিয়ালটা। ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি করা, ফাইবার ম্যাটেরিয়াল, যার কারণে মান কিন্তু খুবই ভালো।